প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2025 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম দেবে, তোমাদের জন্য বিরাট সুখবর। 2025 ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো 2025 ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফর্ম কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে, কী করতে হবে, কত ফিস লাগবে, সব তোমাদের পাই টু পাই বলবো। ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেগুলো তোমাদের দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথমে তোমাদের গুগলে গিয়ে WBJEE সার্চ করতে হবে, তারপরে যে প্রথমে ওয়েবসাইটটি পাবে সেখানে চলে যেতে হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশান অপশান, সেখান থেকে WBJEE এই অপশানটা ক্লিক করলেই তোমরা ওয়েস্ট বেঙ্গল 2025-এর যে মেন ওয়েবসাইট সেখানে চলে যাবে। তারপরে নিচের দিকে তোমরা একটু স্ক্রল করলেই দেখতে পাবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর WBJEE 2025, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো চলো দেখে নিই। 1 নম্বরে বলেছে ক্যান্ডিডেট অফ WBJEE 2025 হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন মোড, অর্থাৎ এখানে বলেছে 2025-এর WBJEE অ্যাপ্লাই শুধুমাত্র অনলাইনে হবে। তারপরে 2 নম্বরে বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ মোবাইল নাম্বার and a unique email ID for online application. Candidate must read the instruction and procedure carefully and keep all necessary information ready before starting to fill up the application form. Once an application is received, it will be construct that the candidate has agreed to all terms and conditions, rule and regulation stipulated in the information bulletin and notice published বাই দ্য বোর্ড ফর দ্য সেড পারপাস। অর্থাৎ এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট করার আগে তোমাদের সব রকম ইনফরমেশান কন্ডিশান যা নিয়ম আছে সব পড়ে নিতে হবে, এবং যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো রেডি করে নিতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে, সেগুলো তোমাদের রেডি করে নিতে হবে। তারপরে 3 নম্বরে বলেছে এ ক্যান্ডিডেট মাস্ট এনশিওর টু ফিল আপ দ্য genuine application form available online at the board's website https://wbjeeb.nic.in। অর্থাৎ তোমাদের এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট থেকেই WBJEE জেনুইন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলেছে এক্সামিনেশান ফিজ ইন ইন্ডিয়ান রুপিস ফর WBJEE 2025 ইজ 500 ফর জেনারেল মেল ক্যান্ডিডেট, 400 for general female candidate, 300 for general third gender candidate, 400 for SC, ST, OBCA, OBCB, EWS, TFW, PWD male candidate, 300 for SC, ST, OBCA, OBCB, EWS, TWF, PWD female candidate and 200 for SC, ST, OBC, EWS, TFW, PWD থার্ড জেন্ডার ক্যান্ডিডেট। পালস দ্য ব্যাঙ্ক সার্ভিস চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ এখানে তোমাদের কার কত ফিজ পেমেন্ট করতে হবে এখানে বলে দেওয়া আছে, তার সঙ্গে ব্যাংকের যে সার্ভিস চার্জ সেটাও তোমাদের দিতে হবে। 5 নম্বরে বলেছে ক্যান্ডিডেট আর অ্যালাউ টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ফর্ম ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশান অল অ্যাপ্লিকেশানস উইল বি রিজেক্টেড। অর্থাৎ এখানে বলেছে একজন ক্যান্ডিডেট একবারই ফর্ম ফিল আপ করতে পারবে, যদি একবারের বেশি ফর্ম ফিল আপ করে তাহলে অ্যাপ্লিকেশানগুলি রিজেক্ট হয়ে যাবে। 6 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাজ দোজ রেজিস্টার্ড ইন 10th and 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশান। অর্থাৎ এখানে বলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে এক্সামের যে তোমাদের ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম এবং জন্ম তারিখ যেন সেম হয়। 7 নম্বরে বলেছে রেজিস্ট্রেশন প্রসেস 4 সিম্পল স্টেপ, অর্থাৎ রেজিস্ট্রেশন 4টি স্টেপে হবে। স্টেপ 1 অনলাইন রেজিস্ট্রেশন, স্টেপ 2 মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন, স্টেপ 3 ফিজ পেমেন্ট, স্টেপ 4 ডাউনলোডিং অফ কনফার্মেশন ফর্ম। 8 নম্বরে বলেছে এক্সামিনেশান ফিজ ইজ নট রিফান্ডেবল, অর্থাৎ তোমরা পরীক্ষার জন্য যে ফিজটা তোমরা পেমেন্ট করে দেবে একবার, তারপর ওটা আর ফিরে পাবে না। 9 নম্বরে বলেছে পাসওয়ার্ড পলিসি, ইউর পাসওয়ার্ড মাস্ট স্যাটিসফাইড দ্য ফলোয়িং, অর্থাৎ তোমাদের একটি খুব স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। 10 নম্বরে বলেছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে তোমরা দেখে নেবে।
12 নম্বরে বলেছে আই হ্যাভ ডাউনলোডেড ইনফরমেশন বুলেটিন, রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনস্ট্রাকশন therein as well as those mentioned above and filling up the online application form accordingly। অর্থাৎ এখানে বলেছে তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 2025-এর যে ইনফরমেশন বুলেটটা যেটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা পড়েছো এবং সব রকম জেনেই তোমরা অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তোমরা অনুমতি দিচ্ছ। আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের এখানে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। প্রথমে তোমাদের এখানে ক্যান্ডিডেট নেম আছে, তোমাদের নাম দিতে হবে। তারপর ফাদার নেম, তোমাদের বাবার নাম দেবে। মাদার্স নেম, মায়ের নাম দেবে। ডেট অফ বার্থ, তোমাদের এখানে জন্মের তারিখটি দেবে। তারপরে এখানে জেন্ডার, তোমরা মেল না ফিমেল সেটা দেবে। আইডেন্টিফিকেশান টাইপে এখানে তোমরা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, এনি আদার গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ বা স্কুল আইডি কার্ড, এতগুলি ডকুমেন্টসের মধ্যে তোমরা যে কোনো একটি আইডেন্টিফিকেশান কার্ড দেবে। তারপরে আইডেন্টিটি নাম্বার, অর্থাৎ তোমরা এখানে তোমাদের যে নাম, বাবার নাম, মায়ের নাম, সেগুলো যে সত্যি ঠিক দিয়েছো তার প্রমাণপত্র হিসাবে তোমাদের আইডেন্টিফিকেশানের যে কোনো একটি তোমাদের প্রমাণপত্র এখানে দিতে হবে। তারপরে তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং তার ওটিপি এখানে ভেরিফাই করতে হবে। তারপরে ইমেল আইডি, এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে। তারপরেই তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, একটি স্ট্রং পাসওয়ার্ড চুজ করবে, সেইটা তোমাদের দুবার এন্টার করতে হবে। তারপরে এখানে যে সিকিউরিটি পিন আছে সেই পিনটি দিয়ে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করলেই তোমাদের মোবাইল নাম্বারে ওয়েস্ট বেঙ্গল 2025-এর যে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের মোবাইলে ওটিপিতে চলে যাবে। তারপর সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের আবার লগ ইন করতে হবে, দিয়ে পরবর্তী স্টেপে তোমরা এগিয়ে যাবে। তোমাদের WBJEE 2025-এ রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তোমাদের মোবাইলে মেসেজের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি ফোনে চলে যাবে। তো সেই নাম্বারটা তোমরা লিখে নেবে। তারপরে আবার ওয়েবসাইটে গিয়ে তোমরা নিচের দিকে স্ক্রল করলে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনের অপশান এসছে, তো তোমরা লগ ইন করে নেবে। সাইন ইন করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যান্ড ওটিপি, এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবে, দিয়ে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে তোমাদের লগ ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছ লগ ইন হয়ে গেছে। এখানে তোমাদের নাম এবং অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 7টি স্টেপে তোমাদের অ্যাপ্লিকেশান পূরণ করতে হবে। তো নিচের দিকেই তোমরা দেখতে পাচ্ছ ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই তোমরা প্রথমে তোমাদের নিজেদের নাম, বাবার নাম এবং মায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ। ডেট অফ বার্থ তোমরা দেখতে পাচ্ছ সব দেওয়া আছে। তোমরা রেজিস্ট্রেশন করার সময় যেগুলো দিয়েছিলে সব এখানে চলে এসছে। তোমাদের জেন্ডার চলে এসছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান। তোমরা এখানে তোমাদের স্টেট যেটা সেটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা কি রিলিজিয়ন, হিন্দু না মুসলিম যা আছো তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ তোমরা এসসি না এসটি না ওবিসি না জেনারেল কোনটা আছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে সাব ক্যাটাগরিতে টিউশন ফি ওয়েবার এখানে তোমরা তোমাদের নো করে দেবে। তারপরেই পারসন উইথ ডিসএবিলিটি, এখানে তোমরা যদি হ্যান্ডিক্যাপ হও তো ইয়েস করবে, যদি না হও নো করে দেবে। তারপর ইনকাম ক্যাটাগরি, তোমাদের ফ্যামিলি টোটাল ইনকাম কত সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, দিয়ে তারপরেই সেভ অ্যান্ড নেক্সট করে নেবে। তারপরেই তোমরা সেকেন্ড স্টেপে চলে যাবে। এখানে তোমরা ক্লাস 12 বা ইকুইভ্যালেন্ট যে ডিটেলস সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা যদি ক্লাস 12 পাস হয়ে যাও তাহলে তোমরা পাস্ট এখানে সিলেক্ট করবে। যদি ক্লাস 12 পাস না করো, এখনও পড়াশোনা করছো, তো অ্যাপিয়ারিং সিলেক্ট করে নেবে। তারপর ইয়ার অফ পাসিং, তোমরা কোন সালে ক্লাস 12 পাস করবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে নেম অফ দ্য বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করে নেবে। এখানে দেখতে পাচ্ছ তারপরে স্কুল ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ তোমরা কোন স্কুল থেকে পড়াশোনা করছো সেই স্কুলের নাম এবং অ্যাড্রেস এখানে ফিল আপ করে দেবে। তারপরেই স্কুল ইনস্টিটিউট পিনকোড, অর্থাৎ তোমাদের স্কুলটি কোন পোস্ট অফিসের আন্ডারে সেই পোস্ট অফিসের পিনকোডটি এখানে তোমাদের দিতে হবে। দিয়ে তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। তোমরা পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপে এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, তোমরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, এখানে গ্রামের নাম দিয়ে দেবে, সাব লোকালিটি দিয়ে দেবে, পুলিশ স্টেশন, তারপর পোস্ট অফিস, তোমরা কোন দেশের বাসিন্দা সেটা সিলেক্ট করে নেবে। তারপর স্টেট, তোমরা কোন রাজ্যের বাসিন্দা এখান থেকে তোমরা তোমাদের স্টেটের নাম সিলেক্ট করে নেবে।
তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে তোমরা থাকো সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের পিনকোড দিয়ে দেবে এখানে। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে তোমরা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে তারপরে ইয়েস করে দেবে। তারপরে এখানে তোমাদের এক্সাম সেন্টার তোমরা কোথায় নিতে চাও সেইটা এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। এক্সামিনেশান সিটি, ফার্স্ট তোমরা কোন সিটিটাকে প্রায়োরিটি দিতে চাইছো সেইটা এখানে তোমরা সিলেক্ট করবে। প্রথমে তোমরা কোন রাজ্যের কোন শহরটি সিলেক্ট করতে চাও সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। প্রথমে রাজ্যের নামটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে চুজ এক্সাম সেন্টার, তোমরা কোন সেন্টারটি নিতে চাইছো, তোমাদের বাড়ির সবথেকে কাছে যে সেন্টারটি হবে তোমরা সেই সেন্টারটি এখান থেকে চুজ করে নেবে। তারপর এক্সামিনেশান সিটি 2, অর্থাৎ তোমরা ফার্স্ট অপশানে যে শহরটি দিয়েছো সেই শহরে যদি কোনো সিট আর খালি না থাকে তখন তোমাদের এক্সামিনেশান সিটি 2 অর্থাৎ তোমরা দ্বিতীয় যে শহরটি তোমরা চুজ করে রেখেছো তোমাদের সেইখানে এক্সাম পড়তে পারে। দ্বিতীয় অপশানে তোমরা কোন শহরটি রাখতে চাও সেটা সিলেক্ট করে নেবে। তার জন্য স্টেট প্রথমে সিলেক্ট করে নেবে এবং তারপর চুজ এক্সাম সিটি, তারপরে কোন শহরটি তোমরা নিতে চাইছো তাহলে সেটা তোমরা দিয়ে দেবে। তারপর তোমাদের ১ নম্বর এবং ২ নম্বরে যে সিটিগুলো দিয়ে রেখেছো সেই দুটো সিটিতে যদি কোনো সিট খালি না থাকে তখন তোমাদের ৩ নম্বর সিটিতে এক্সাম পড়তে পারে। তার জন্য তোমরা প্রথমে স্টেটের নাম সিলেক্ট করে নেবে। কোন স্টেটে তোমরা কোন শহরটি রাখতে চাইছো তো স্টেটের নাম সিলেক্ট করে নেওয়ার পর কোন এক্সাম সিটিতে তোমরা পরীক্ষা দিতে চাইছো তো সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমরা আবার সেভ এন্ড নেক্সট করবে। তারপরেই তোমরা পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপে এখানে তোমাদের ফটোগ্রাফ এখানে আপলোড করে দেবে এবং সিগনেচার আপলোড করবে। সিগনেচার এবং ফটো আপলোড করলেই তোমাদের অ্যাপ্লিকেশান প্রায় ফুলফিল হয়ে যাবে। তারপরে তোমরা সাবমিট অ্যান্ড প্রিভিউ করলে তোমাদের ফাইনাল তোমরা একদম যতগুলি স্টেপ ফিল আপ করেছো সব স্টেপগুলি একবার ফাইনাল চেক করে নেবে। কারণ কোনো রকম ভুল থাকলে বা কোনো রকম প্রবলেম থাকলে তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যেতে পারে। তাই তোমরা একদম আবার প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলি ফিল আপ করেছো, যতগুলি ইনফরমেশান দিয়েছো সবগুলি একবার তোমাদের ডকুমেন্টসের সঙ্গে মিলিয়ে নেবে, দেখে নেবে কোনো রকম প্রবলেম বা কোনো রকম ভুল হয়েছে কিনা। তারপরেই প্রিভিউ অ্যান্ড সাবমিট করলে তোমরা ফাইনাল একদম চেক করার পর তোমাদের যে 2025-এর যে ফিজটা আছে এক্সামিনেশান ফিজ সেইটা তোমাদের দিতে হবে। তোমরা অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারো। দিয়ে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কনফার্মেশন একটা পেজ পাবে, সেই পেজটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ওটাই হয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। ওই ফর্মটা তোমরা গুছিয়ে রেখে দেবে। ভবিষ্যতে তোমাদের পরীক্ষা দেওয়ার সময়, কলেজে ভর্তি হওয়ার সময়, কাউন্সেলিংয়ের সময় ওই পেজটি ইম্পর্টেন্ট লাগবে এবং ওই পেজের পেছনে তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটি যত্ন সহকারে লিখে নেবে যাতে ভবিষ্যতে আইডি পাসওয়ার্ড ভুলে না যাও। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও। কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাও। আমি তোমাদের প্রত্যেকটি কোশ্চেন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই রকম মেডিকেল ইনফরমেশনগুলি পেতে আমাকে সাবস্ক্রাইব করো।